আমার প্রিয় সন্তানরা, তোমাদের পূর্বপুরুষদের এবং আমার ক্ষমতার মধ্যে তোমাদের জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাদের পূর্বপুরুষরা চেয়েছিলেন যে তোমরা শীঘ্রই এই বার্তা পাবে এবং তা অনুসারে কাজ করবে। আমার সন্তানেরা, গত 15 বছরে তোমরা তোমাদের উচ্চ মনোবলের সাথে তোমাদের স্বপ্ন পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছ। কিন্তু যারা তোমাদের তাদের পাশের কাঁটা মনে করেছিল তারা কখনোই তোমাদের উঠতে দেয়নি। যাই হোক, তোমরা এখনো বিজয়ের জন্য নিজেকে প্রস্তুত করে চলেছ। তোমরা প্রতিটি ছোট সুযোগের সদ্ব্যবহার করেছ। তবুও আমার সন্তানেরা, সেই লোকেরা তোমাদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে। কিন্তু আমার সন্তানেরা বলে যে কঠোর পরিশ্রমের পরেও কেউ কর্মের ফল এড়াতে পারে না। ওই লোকদের ষড়যন্ত্র সত্ত্বেও তোমরা তোমাদের পথ তৈরি করেছ। শীঘ্রই তোমরা একটি অবিস্মরণীয় বিজয় অর্জন করতে চলেছে। আমার সন্তানেরা, যদি তোমরা এই বার্তাটি পুরোপুরি না শোনো এবং আমার বলা কাজ না করো, তাহলে তোমরা আবারও তোমাদের পথ থেকে বিচ্যুত হবে। আমার সন্তানেরা, তোমাদের পূর্বপুরুষরা তোমাদের স্বপ্ন পূরণ করতে দেখছিলেন, কিন্তু তারা খুব দুঃখ পেয়েছিলেন যখন কিছু লোক তোমাদের সুযোগ কেড়ে নিচ্ছিল। তোমাদের সমস্যায় দেখে তোমাদের পূর্বপুরুষরা আমার সাথে মিথ্যা বলার সিদ্ধান্ত নিয়েছিল। আমার প্রিয় সন্তান, আমরা সকলেই স্থির করেছিলাম যে তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, কিন্তু এর জন্য তোমাকে এই মানুষদের থেকে দূরে সরে যেতে হবে এবং তোমার পথ পরিবর্তন করতে হবে। আমরা তাই করেছি। তোমার স্বপ্ন একই রয়ে গেছে, কিন্তু পথ এবং মানুষ বদলে গেছে। আগে যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারা তোমার সাথে ছিল, কিন্তু আমার সন্তান, আজ দেখো আমাদের শক্তি এবং সেই মানুষগুলো তোমার সাথে আছে যারা তোমাকে উপরে তুলতে কাজ করছে। তোমার উচ্চতায় ওঠার প্রক্রিয়া এখনো থামেনি। আমার সন্তান, শীঘ্রই তুমি সেই কাজটি করতে যাচ্ছ যা এই লোকেরা তোমাকে করতে বাধা দিয়েছিল। এই খারাপ লোকেরা তোমার পথ জানে না, কারণ তারা আমাদের তৈরি পথ সম্পর্কে অবগত নয়। তারা তোমার অর্জনের উপর নজর রাখছে। শীঘ্রই তারা তোমার সাথে একটি প্রতারণার ডাক ব্যবহার করতে চলেছে। যদি তুমি এর শিকার হও, তাহলে তুমি আবার পরাজয়ের মুখোমুখি হবে। আমার সন্তান, এই প্রতারণার ডাক তোমার জন্য একটি আমন্ত্রণ হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ একটি সুযোগ। যে সুযোগের জন্য তোমাকে ভিক্ষা করতে হয়েছিল, যারা তোমার সুযোগ কেড়ে নিয়েছিল, শীঘ্রই সেই একই লোকেরা তোমাকে একই সুযোগের জন্য আমন্ত্রণ জানাবে। কিন্তু আমার বাচ্চারা, তোমাদের বুঝতে হবে যে এটি তোমাদের জন্য একটি প্রতারণামূলক আহ্বান হবে যা তোমাদের স্বপ্নের গোপন পথ উন্মোচিত করবে এবং সেই পথ থেকে তোমাদের ফিরিয়ে আনবে, যা আবারও সেই লোকদের উদ্দেশ্য পূরণ করবে। সেই জন্যই আমার বাচ্চারা, আমি এবং তোমাদের পূর্বপুরুষরা চাই তোমরা সেই কাজ প্রত্যাখ্যান করো, কারণ এর পরে কেবল তোমাদের ধ্বংসই ঘটবে। বিপরীতে, যদি তোমরা তা প্রত্যাখ্যান করো, তাহলে তোমাদের অবিস্মরণীয় বিজয় নিশ্চিত। আমার বাচ্চারা, তোমাদের লক্ষ্যের জন্য তৈরি নতুন পথে তোমরা সম্পূর্ণ নিরাপদ। যেখানে তোমরা একটি নতুন পরিচয় প্রতিষ্ঠা করেছ, তোমাদের এই নতুন পরিচয় বিপদের মুখে পড়তে চলেছে। ওই লোকেরা কখনই মেনে নেবে না যে তোমরা এত অল্প সময়ের মধ্যে তাদের চেয়ে এগিয়ে গিয়ে তাদের চেয়ে বেশি নাম অর্জন করেছ। আমার বাচ্চারা, এই প্রত্যাখ্যানের পরপরই তোমরা একটি নতুন বিজয় পেতে চলেছে, যা দেখে এই লোকেরা তোমাদের ঐশ্বরিক শক্তির মালিক বলে মনে করবে তোমরা তাদের সাথে কাটানো সময়। যদি তোমরা আগে এই পথে এত সময় দিতে, তাহলে আমার বাচ্চারা, আজ তোমরা হতাশ হতে। তুমি অন্য কোথাও থাকতে। কিন্তু ধৈর্যের গুণ এখনো তোমার স্বপ্নকে তোমার ভেতরে বাঁচিয়ে রাখছে। তোমার এই আগ্রহের কারণেই তোমার পূর্বপুরুষরা তোমার এই চমৎকার গুণের প্রশংসা করছেন। আমার বাচ্চারা, তোমার আমন্ত্রণ প্রত্যাখ্যান সেই লোকদের লজ্জা দেবে। তারা শীঘ্রই নিজেদের জন্য লজ্জিত হবে। সেই আমন্ত্রণের জন্য তোমার নাম সর্বত্র প্রকাশিত হয়েছে। সাবধানে এগিয়ে যাও, কারণ এখন তুমি যা অর্জন করবে তা তোমার সারা জীবন তোমার সাথে থাকবে। কিছু মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে আসবে এবং তোমাকে সমর্থন করবে। আমার বাচ্চারা, ইতিহাস আবার পুনরাবৃত্তি করবে। তুমি একসময় এত সংগ্রাম করেছিলে, কেউ তার মূল্য বুঝতে পারেনি, কিন্তু এখন তুমি তোমার সংগ্রামের ফল পাবে। তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে। তোমার জন্য পথ খুলে যাচ্ছে। আমার বাচ্চারা, এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনো, অন্যথায় তোমার সাথে খুব বড় দুর্ঘটনা ঘটতে পারে। অতএব তোমার উচিত দ্রুত মন্তব্যে তোমার নাম লেখা
এবং এই বার্তাটি লাইক করা এবং মন্তব্যে জয় হো বলা। মহাদেব জি, লিখুন যে তোমার মহাদেব একটি ঐশ্বরিক দরজা খুলে দিচ্ছে। এখন সবকিছু তুমি শুরু থেকেই যেমন ভেবেছিলে তেমনই হবে। তুমি সবকিছু সহজে এবং সহজভাবে পাবে। তুমি দ্রুত সুখ, সম্পদ, সমৃদ্ধি তোমার দিকে আকর্ষণ করছো। তোমার জীবনে কোনো অভাব থাকবে না। অন্ধকার দূর হতে চলেছে। আমার প্রিয় সন্তান, দুশ্চিন্তা ত্যাগ করো এবং তোমার কাজে মনোনিবেশ করো। পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে তোমার কাজ করো। এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তোমার সামনে এসেছে। ভিন্নভাবে কাজ করার প্রয়োজন আছে, কিন্তু চিন্তা করো না। তোমার এটা বোঝা উচিত এবং এটি সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকা উচিত। আর হ্যাঁ আমার ভাই ও বোনেরা, যদি তুমি প্রথমবারের মতো এই চ্যানেলে এসে থাকো অথবা প্রথমবারের মতো আমার কণ্ঠস্বর শুনছো, তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে 8888 লিখো। আমার সন্তান, তুমি যে সংগ্রাম করেছো তার ঐশ্বরিক ফল পাবে। তোমার জীবন আলোয় আলোকিত হবে। তুমি আনন্দ অনুভব করবে। এখন সবকিছু তোমার ইচ্ছানুযায়ী ঘটবে। সুখ তোমার উপর বর্ষিত হবে। তোমার মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি অনেক দূর এগিয়ে যাবে। তুমি খুব সফল হবে। এখন তোমার মনে জাগানো সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে। কয়েক ঘন্টার মধ্যেই তোমার জয় নিশ্চিত হতে চলেছে। আমার সন্তান, আমি এখন তোমার প্রার্থনা কবুল করেছি। তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে। তুমি অনেক দূর যাবে। তুমি খুব সফল হবে। সবকিছু তোমার। ধীরে ধীরে তুমি তোমার বনে অনেক দূরে যাবে। খুব শীঘ্রই তোমার সাথে বড় কিছু ঘটতে চলেছে। তোমার সংকটের অবসান হবে। পরিস্থিতি আর তোমাকে বিরক্ত করবে না। তুমি কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাবে। তুমি তোমার সুখের দেখা পাবে। আমার সন্তান, আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। আমি তোমাকে যে শুভ লক্ষণগুলি পাঠিয়েছি, সেই শুভ লক্ষণগুলির মাধ্যমে তোমার ভাগ্য বদলে যাবে। তুমি এখন সেই সুখ অর্জন করতে সক্ষম হবে যা তুমি কল্পনাও করোনি। তুমি কিছু পুরানো বন্ধুর সাথে দেখা করবে। তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে। তুমি এখন তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে। 2 দিনের মধ্যে তোমার আত্মীয়দের সাথে তোমার সম্পর্ক উন্নত হবে। মনে হবে যেন কিছু ইতিবাচক শক্তি তোমাকে সমর্থন করছে। যারা তোমাকে ক্রমাগত সমালোচনা করছিল, তারা এখন তোমার প্রশংসা করবে। এমনকি তোমার শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে উঠবে। তুমি এমন সুখের দিন দেখতে পাবে যে তুমি জীবনের একটি নতুন অভিজ্ঞতা পাবে। আমার সন্তান, তুমি সেই শক্তির সাথে দেখা করতে যাচ্ছ, সেই ঐশ্বরিক শক্তি যা সত্যিই তোমার মঙ্গল চায়। কেউ তোমাকে সর্বদা দেখছে, তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছে। কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। এমন কিছু আছে যা তুমি পেতে যাচ্ছ, যার মূল্য তুমি বুঝতে পারছো না। এবং আজ আমি তোমাকে বলতে চাই যে তুমি প্রায়শই অন্যদের জন্য প্রার্থনা করেছ। তুমি ভাবো যে অন্যদের ভাগ্য বদলাতে হবে। আমার সন্তান, এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে। তুমি অনেক কিছু পেতে চলেছে। অন্ধকারের পথ আলোকিত হতে চলেছে। তোমার জীবন সুখ, সান্ত্বনা এবং আনন্দে ভরে উঠতে চলেছে। এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন তুমি সেই জিনিসগুলির জন্য অপেক্ষা করছো যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো। তুমি সেই প্রশ্নের উত্তর পেতে যাচ্ছ যেগুলি নিয়ে তুমি চিন্তিত ছিলে। আমার সন্তান, কিছু জিনিস স্পষ্ট হয়ে উঠবে। তুমি সম্পূর্ণ অভ্যন্তরীণ শান্তি পাবে। কিছু জিনিসের বিবরণ তোমার সামনে আসবে এবং হঠাৎ তুমি তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে। আজ তুমি জানবে যে পথে তুমি এগিয়ে যাচ্ছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে। তোমার জীবন থেকে অনেক দুঃখ স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। সুখের ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে। সমস্যা শেষ হচ্ছে। সুখ তোমার সাথে ভিতর থেকে সংযুক্ত হচ্ছে। সুখের ধারাবাহিকতা শুরু হচ্ছে। আমার সন্তান, ক্লান্তির কারণে তুমি বসেছিলে। এখন তোমাকে আবার হাঁটতে হবে। পথ চলার জন্য প্রশস্ত করা হচ্ছে। তুমি যে কাজই করো না কেন, তাতে তুমি দুর্দান্ত সাফল্য পাবে। দুর্দান্ত সুসংবাদ, তুমি এখন সুখ অনুভব করতে যাচ্ছ। এই সবকিছুই এখন বাস্তব রূপ নিতে চলেছে।
তুমি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবে। তুমি আনন্দ অনুভব করবে। তুমি ঝামেলা থেকে রক্ষা পাবে। তুমি তোমার জীবনে মহত্ব অর্জন করতে যাচ্ছ। তোমার মনে একটি স্বপ্ন ছিল যা তুমি দমন করেছ। তুমি পরিস্থিতি অনুসারে অভাব দেখেছ। এখন তোমার উপর এত সম্পদ বর্ষিত হবে যে তুমি তা সামলাতে পারবে না। আমার বাচ্চারা, তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে। তোমার স্বপ্ন সত্যি হচ্ছে। বাধা থেকে মুক্তি পাওয়ার সঠিক সময় এসেছে। ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে চলেছে। তুমি প্রতিকূলতার সময় দেখেছ। তুমি একটি কঠিন পরিস্থিতি দেখেছ। তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সমর্থন করেনি। এখন তুমি সেই পরিস্থিতি দেখতে পাবে। পৃথিবী যেখানেই থাকুক না কেন, এটা তোমার জন্য শুভ সময়। এটা একটা অনুকূল সময়। যথেষ্ট সময় আছে। তোমাকে আরও কাজ করতে হবে। ইতিবাচকতার পথে তোমাকে অনেক দূর যেতে হবে। তুমি সাফল্যের পর সাফল্য পাবে। আমার সন্তান, ধৈর্য এবং সংযমের সাথে তোমার কর্মকাণ্ডে মনোনিবেশ করো। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তুমি প্রতিটি পথে সমর্থন পাবে। তোমার মহাদেবের এই ঐশ্বরিক শক্তি তোমার উপর আসছে। তুমি অন্যের সমালোচনা থেকে দূরে থাকো। তোমার জন্য পথ খুলে যাচ্ছে। তুমি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এই কারণেই তুমি তোমার মহাদেবের খুব প্রিয়। তুমি খুশি বোধ করবে। তোমার জীবন খুব সুন্দরভাবে পরিবর্তিত হতে চলেছে। তুমি পৃথিবীর সুখ পাবে। হঠাৎ তোমার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে। তোমার মুখে সোনালি হাসি ছড়িয়ে পড়বে। কিছু মানুষ হঠাৎ তোমার সাথে সংযুক্ত হবে। তারা তোমার সেরা বন্ধু হয়ে উঠবে। আমার সন্তান, তোমার আগামী দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারা তোমার জন্য সুখ নিয়ে আসছে। কেউ না কেউ তোমাকে ক্রমাগত ডাকছে। আমি তোমাকে ক্রমাগত দিক নির্দেশনা দেখাচ্ছি। প্রকৃতি তোমাকে কিছু দিতে চায়। তুমি বারবার সংকেত পাচ্ছ। তুমি ঐক্যবদ্ধ থাকো। হঠাৎ করে তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। তুমি এত কিছু পাবে বলে তোমার মহাদেবের কাছে কৃতজ্ঞ থাকবে। আমার সন্তান, ভয় পেও না। তোমার প্রার্থনা কবুল হচ্ছে। তোমার কাছে যে শক্তি পাঠানো হচ্ছে তা তোমাকে দীর্ঘকাল ধরে সমর্থন করবে। তোমার উপর সুখ বর্ষিত হবে। তুমি টাকার অভাব দেখেছিলে। এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে। তোমার মন শান্ত হতে চলেছে। তুমি সমৃদ্ধি অর্জন করবে এবং তোমার সাথে সবকিছু ইতিবাচক হবে। এই সুখের দিনটি দীর্ঘকাল স্থায়ী হবে। তুমি কিছু বন্ধুর সমর্থন পাবে। চারদিক থেকে সুখের বৃষ্টি হবে। মহাবিশ্ব বিশেষভাবে বলেছে যে এই বার্তা যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে পৌঁছানো উচিত। অনেক শক্তি এই বার্তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি তুমি সময়মতো এটি পেয়ে থাকো, তাহলে তুমি প্রতিটি সংকটের সমাধানও খুঁজে পাবে এবং আমার শক্তি তোমার পরিবারের সদস্যদের একে একে পর্যবেক্ষণ করার কাজ সম্পন্ন করেছে। তারা দেখেছে যে প্রত্যেকেরই কিছু মানুষের বিরুদ্ধে প্রতিশোধের অনুভূতি রয়েছে। এই প্রতিশোধের অনুভূতি সবার মনে দৃশ্যমান। প্রত্যেকেরই একই মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অনুভূতি রয়েছে। আমার ঐশ্বরিক শক্তি দেখেছে যে যখনই তাদের মনে প্রতিশোধের এই অনুভূতি আসে, তখনই তোমার পরিবারের প্রতিটি সদস্য উত্তেজিত হয়ে পড়ে এবং এর প্রভাব তোমার পারিবারিক সম্পত্তিতে স্পষ্টভাবে দেখা যায়। সাথে সাথে তোমার পরিবারের শান্তি বিঘ্নিত হয়। মনে হয় যেন প্রতিটি সদস্য অন্য কারো কাছ থেকে নয়, বরং একে অপরের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। তোমার পরিবারের সদস্যরা বলছে যে এই ধরনের প্রকৃতি তাদের প্রতি নেতিবাচকতা বৃদ্ধি করছে। তারা বারবার প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকে। সেই সময় এটি তাদের উপর প্রভাব ফেলে না, বরং এটি তাদের উপর প্রভাব ফেলে। তারা নেতিবাচক শক্তির শিকার হচ্ছে। আমি জানতে পেরেছি যে এই নেতিবাচক শক্তি তোমার নিজের বংশের একজন সদস্য দ্বারা নির্গত হয়েছে, যা সময় সময় তাদের উপর আধিপত্য বিস্তার করছে। মনে হচ্ছে তোমার বংশের কোনো সদস্য চায় যে তোমার এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হোক, যার কাছ থেকে তুমি প্রতিশোধ নিতে চাও। তাদের এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। নানাভাবে ষড়যন্ত্র দেখা যাচ্ছে। এই কারণেই তোমার প্রিয়জনের সামনে তাদের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথেই সবকিছু ব্যস্ত হয়ে পড়ে। তুমি তাদের যতই বোঝানোর চেষ্টা করো না কেন, তুমি অনুভব করতে শুরু করো যে এই ভারসাম্য এখন তোমার হাতের বাইরে। অনেকবার এমন হয়েছে যখন অন্য কেউ এসে বিষয়টি পরিচালনা করেছে, কিন্তু তোমার প্রিয়জনরা এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে অবগত নয়।
তারা তাদের নেতিবাচক শক্তি এতটাই বৃদ্ধি করছে যে এটি আমাদের জন্য প্রধান বাধা হয়ে উঠছে। আমার ঐশ্বরিক শক্তি অনেক দিন ধরে তাদের উপর নজর রাখছে। তারা তাদের মূল্যায়ন করছে, কিন্তু মাঝে মাঝে তারা তোমাকে আধিপত্য করছে। এটা তাদের দোষ নয়, কারণ এটি কারো দ্বারা রচিত একটি ষড়যন্ত্র যা সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু আমার সন্তান, আতঙ্কিত হও না, কারণ এটি এখনো অসম্পূর্ণ। এটি সম্পূর্ণ হয়নি। এটি এত সহজে সম্পন্ন করা যাবে না। তোমার প্রিয়জনের মনে যে বিভাজন তৈরি হয়েছে তা শেষ হোক। ফেরেশতা আসবেন। এই দুই ফেরেশতা কোথাও না কোথাও তোমার প্রিয়জনের সংস্পর্শে আসবেন। কোথাও না কোথাও তারা সেই ব্যক্তির বাস্তবতা প্রকাশ করবে যে তোমার প্রিয়জনের মনে বিভেদ সৃষ্টি করেছে, যার কারণে তারা শান্ত হবে। এরপরে তারা যতটা উত্তেজিত হচ্ছে ততটা তারা আর উত্তেজিত হবে না, যার কারণে এমন একটি পর্যায় শুরু হবে যা স্বয়ংক্রিয়ভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে। যদি এটি না ঘটে এবং এই ফেরেশতারা ব্যাখ্যা করতে এগিয়ে না আসে, তাহলে তাদের প্রতিশোধের অনুভূতি চরমে পৌঁছে যাবে। থামানো যা আমাদের প্রথম কর্তব্য। এর জন্য এই দুই ফেরেশতা আমার পরিকল্পনার প্রধান চরিত্র, যাদের মনে সেই ব্যক্তির সত্য প্রকাশ পেয়েছে। কেবল তাদের সাক্ষাৎ এবং এটি উল্লেখ করা তাদের নেতিবাচক শক্তিকে আক্রমণ করবে। আমার সন্তান, আমি অনুভব করেছি কেন তোমার পরিবেশে শান্তি বিরাজ করতে পারছে না। আমি তা আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। এখন তুমি দেখতে পাবে যে তোমার পরিবারের পরিবেশ আবারও সংগঠিত হতে শুরু করেছে। তোমার পরিবারের যারা প্রতিটি ছোটখাটো বিষয়ে রেগে যেতেন তারা শীতল হয়ে গেছেন। তুমি একটি সংগঠিত পরিবেশ পেতে যাচ্ছ যা তোমার পরিবারে দেবত্বের পরিবেশ তৈরি করতে সক্ষম হবে। আমার সন্তান, আমি তোমার এবং তোমার পরিবারের উপর এমন কোনো বিপদ আসতে দেব না যা তোমার পরিবারের নাম কলঙ্কিত করবে। আমার পরিকল্পনা হলো তোমার বংশের নাম বিখ্যাত করা, এবং এর জন্য তুমি আমাদের প্রধান চরিত্র। তুমি শীর্ষে আছো যারা আমার পরিকল্পনা সফল করবে এবং মানুষের মঙ্গলও করবে। এখন সময় এসেছে যে আবারও অশান্তির পরিবেশ চলে যাবে এবং তোমার ঘরে শান্তি প্রবেশ করবে। সমস্ত উস্কানিদাতা এবং শক্তিকে নিষ্ক্রিয় হতে হবে, কারণ এখন তোমার মহাদেবের দৃষ্টি তাদের উপর পড়েছে। তোমার পূর্বপুরুষদের শক্তিও তোমার প্রিয়জনদের স্বভাব পরিবর্তন করতে কাজ করছে। তারা তাদের মন থেকে প্রতিটি নেতিবাচক চিন্তা দূর করার চেষ্টা করছে। কিন্তু আমার সন্তান, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যে তোমাকে তাদের কাছে কোনো গোপন কথা প্রকাশ করতে হবে না। তাদের ত্রুটিগুলি সম্পর্কেও তাদের বলতে হবে না, কারণ এই নেতিবাচক শক্তি এখনো শেষ হয়নি। যদি তুমি তাদের সাথে যুক্তি করার চেষ্টা করো, তাহলে এই নেতিবাচক শক্তি তোমার উপরও কাজ করতে পারে, যার পরে মনে হবে তুমি তাদের শত্রু। তাই সাবধান থেকো এবং সবকিছু তোমার মহাদেব এবং তোমার ইষ্টার উপর ছেড়ে দাও, কারণ দুজন দেবদূত শান্তির উপহার নিয়ে চলে যাচ্ছেন। এটা এমন এক শান্তি হবে যার পরে তোমার পরিবারের প্রতিটি সদস্য তাদের দেবতার ধ্যানে ডুবে যাবে। তারা যাকেই বিশ্বাস করবে তাদের প্রতি ভক্তির অনুভূতিতে ডুবে যাবে, যার ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে সকল ধরনের দোষ থেকে মুক্ত হয়ে যাবে। আমার বাচ্চারা, তার ঐশ্বরিক রূপও শীঘ্রই আবির্ভূত হতে চলেছে। প্রত্যেকের মনের এই পবিত্রতা ঘরকে স্বর্গ করে তুলবে। তোমরা অনুভব করবে যেন তোমরা স্বর্গে এসেছ। সকলেই আত্মতার অনুভূতিতে পূর্ণ হবে। আবারও প্রত্যেকের একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ভাগ্য রয়েছে। আমার বাচ্চারা, তোমাদের পরিবারের ঐশ্বরিক ফেরেশতারাও এই বিষয়ে চিন্তিত ছিলেন। সেই জন্যই আমি তোমাদের পরিবার থেকে এই বাধা দূর করতে এসেছি। এই বার্তা তোমাদের কাছে নেতিবাচক শক্তিগুলিকে জোর করে পৌঁছেছে। তোমরা ঐশ্বরিক শক্তিগুলিকে সম্মান বজায় রেখে সন্তুষ্ট করেছ। সেখানে তোমরা প্রচুর আশীর্বাদ লাভ করছ। আমার বাচ্চারা, আমি হৃদয় থেকে জানি, কারণ ঈশ্বরের সাথে সবকিছুই সম্ভব। এই বিশ্বাসে গভীরভাবে ডুবে যাও। তোমাদের কাছে করা আমার প্রতিশ্রুতি জীবন্ত। এটি তোমাদের স্বাস্থ্য নিরাময় এবং তোমাদের জীবন পরিবর্তনে কাজ করছে। আমার কথা খালি নয়, তিনি শক্তিশালী এবং উদ্দেশ্যপূর্ণ। যদিও পরিবর্তন ধীর বা কঠিন মনে হতে পারে, তবুও সর্বদা মনে রাখবেন যে আপনি সর্বশক্তিমানের সন্তান। আপনার চিন্তাভাবনা দ্রুত পরিবর্তন করার সময় এসেছে। আমার পবিত্র আত্মা আপনার মধ্যে আছেন, আপনাকে ঐশ্বরিক শক্তি প্রদান করছেন। আপনি যখন আমার দুটি শব্দ ভালোবাসার সাথে ব্যবহার করবেন, তখন আশ্চর্যজনক জিনিস ঘটবে। মানুষের সাথে দয়ার সাথে আচরণ করুন। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এবং আপনার কাছের লোকদের ক্ষতি করার পরিবর্তে তাদের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিন। আমি আপনাকে আশ্চর্যজনক জিনিস দেখাচ্ছি। আমাকে ডাকুন এবং আমি আপনাকে আশ্চর্যজনক সত্য দিয়ে উত্তর দেব। যখন আপনি পরবর্তী কি হবে তা নিয়ে ভাববেন, মনে রাখবেন যে আমি সেই ব্যক্তি যিনি আপনার এবং আপনার প্রিয়জনদের ভবিষ্যৎ ধারণ করেন।
আমি আপনার রক্ষক, যিনি আপনাকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করবেন। বিপদের মুখেও শক্তিশালী হও, শক্তিশালী এবং সাহসী হও। বিশেষ করে যখন তুমি আটকে পড়ো বা আক্রমণের মুখে পড়ো, তখন ভয়ের কাছে নতি স্বীকার করো না অথবা বিভ্রান্তিকর আবেগকে তোমাকে পরিচালিত করতে দিও না। আমি তোমাকে অনেকবার দেখিয়েছি যে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এমনকি কঠিনতম সময় এবং কঠিনতম যুদ্ধেও এটা মনে রেখো। তুমি মূল্যবান, সর্বশ্রেষ্ঠ দেবতার চেয়েও মূল্যবান। আমার উপর আস্থা রাখো এবং নিজেকে আমার মতো করে দেখো। আমার সন্তান, আমাকে তোমাকে ব্যবহার করতে দাও। ভয় পেও না। যদি কেউ তোমাকে নিয়ে মজা করে বা তোমাকে বিরক্ত করার চেষ্টা করে, তাহলে দয়ার সাথে সাড়া দাও এবং আমি বাকিদের যত্ন নেব। অভিযোগ করা বন্ধ করো। আমার জ্ঞানের কথা শোনো। আমার কথা পড়ো এবং তোমার হৃদয়ের কাছে রাখো। নিজেকে ভালোবাসো এবং নিজেকে সম্মান করো, ঠিক যেমন আমি তোমাকে ভালোবাসি। তোমার পরিবার এবং সবাইকে একই ধৈর্য দেখাও যেমন আমি তোমাকে দেখিয়েছি। এখনই শুরু করো এবং শীঘ্রই তুমি সেই অলৌকিক ঘটনা দেখতে পাবে যার জন্য তুমি অপেক্ষা করেছ। যাদের সাথে কাজ করা কঠিন তারা বদলে যাবে। যারা হারিয়ে গেছে তারা তোমার কাছে ফিরে আসবে, এবং যখন তারা ফিরে আসবে আমি চাই তারা তোমাকে একজন আদর্শ হিসেবে দেখুক। তাদের কাছে আসতে কখনো দ্বিধা করো না। তাদের আমার ভালোবাসা অনুভব করতে দাও। যদি তারা তোমার কাছে আসে, তাদের তিরস্কার করো না বা অন্যায় করো না। অভিযোগ বা বিচার ছাড়াই তাদের জন্য প্রার্থনা করো। পথভ্রষ্ট শিশুদের মতো তারা ফিরে আসবে। দুঃখিত হওয়ায় তুমি তাদের স্বাগত জানাবে এবং তারা তোমার কাছে ছুটে আসবে। আমার বাচ্চারা, একা থাকতে ভয় পেও না। আমার ভালোবাসা এবং যত্ন ধরে রাখো। তোমার সহজ শিশুসুলভ বিশ্বাস আমাকে দাও এবং বিশ্বাস করো। যখন আমি বলি আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমি তোমার উপর নজর রাখছি এবং তুমি কখনই একা থাকবে না। যখন তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হবে তখন আমি তোমাকে তোমার যা যা প্রয়োজন তা দেব। যখন তুমি হতাশ বোধ করবে, আমি তোমাকে শক্তি এবং সহনশীলতা দেব যাতে তুমি এগিয়ে যেতে পারো। হাল না ছেড়ে নিজেকে ভালোবাসতে দাও। ভয় পেও না। তুমি প্রতিদিন আমাকে খুঁজো এবং প্রশংসা করো, এটা আমাকে খুশি করে। মনোযোগ দাও এবং আমি তোমাকে কিভাবে সাহায্য করছি তা গ্রহণ করো। আমি যদি তোমার সাথে না থাকতাম, তাহলে তুমি অনেক আগেই হাল ছেড়ে দিত। চোখ খুলে দেখো এবং আমার ভালোবাসার লক্ষণ হিসেবে আমি তোমাকে যে কঠিন পরিস্থিতি দেখিয়েছি তা দেখো। আমার বাচ্চা, এটা সত্য। তুমি মরুভূমিতে পা রেখেছ, কিন্তু আমি তোমার সাথে ছিলাম। এটা স্বীকার করো এবং জেনে রাখো যে যদি আমি তোমাকে একবার অনেক কষ্ট থেকে উদ্ধার করে থাকি, তাহলে আমি আবার তা করব। আমি তোমার সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ আমি তোমাকে অনন্য করে তুলেছি। তোমাকে বেছে নিয়েছি, তোমাকে বড় করেছি এবং সঠিক সময়ে স্থাপন করেছি। খারাপ খবর, বিশ্বব্যাপী ঘটনাবলী বা তোমার চারপাশের নেতিবাচকতার বর্তমান কোনো পরিস্থিতি স্বর্গ থেকে তোমার জন্য যে আশীর্বাদগুলি পরিকল্পনা করেছি তা থামাতে পারবে না। আজই আমার সাথে কথা বলতে বেছে নাও। এই সুযোগকে আন্তরিকতার সাথে আলিঙ্গন করো এবং ভারমুক্ত হৃদয়ের সাথে আসা প্রকৃত সুখ আবিষ্কার করো। তোমার এত ভারী বোঝা বহন করা উচিত নয়। তিক্ততা তোমার ত্রুটি হওয়া উচিত নয়। আমি তোমাকে এমন গভীর ভালোবাসা দিচ্ছি যা তোমার বেদনাদায়ক অতীতকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারে, তোমার ভেতরের ক্ষতগুলি নিরাময় করুক। আমার কথা তোমার বিশ্বাস এবং চিন্তা ভাবনাকে রূপান্তরিত করুক এবং তোমাকে শক্তি এবং চিরন্তন আনন্দ দাও। আমার সন্তান, তুমি আর অনিদ্রার রাত কাটাবে না। এটা আমার ইচ্ছা নয় যে তুমি অনুশোচনায় মূল্যবান মুহূর্তগুলি নষ্ট করো, অতীতের পছন্দ বা পরিস্থিতির জন্য নিজেকে যন্ত্রণা দাও যা তোমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমি তোমার আরোগ্য কামনা করি, তোমার স্বাধীনতা কামনা করি, যাতে তুমি দয়ার কাজের জন্য অপেক্ষা করতে পারো, যাতে তুমি আবারও আনন্দের সাথে তোমার প্রিয়জনদের উপর সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে পারো। আমার কণ্ঠস্বর শুনো এবং তোমার হৃদয়কে সাহসী রাখো, কারণ সামনের দিনগুলিতে তোমার এটির প্রয়োজন হবে। আমার উপস্থিতিতে তোমার দৃঢ় বিশ্বাস অকল্পনীয় অলৌকিক ঘটনা বয়ে আনবে। আমার প্রতিশ্রুতি, তোমার সমর্থন তোমার স্বাস্থ্য পুনরুদ্ধার করবে। তোমার পরিবার নিরাপদ থাকবে এবং তোমার চাহিদা প্রচুর পরিমাণে পূরণ হবে। আশা করো তোমার ঘর সুখ এবং প্রকৃত সমৃদ্ধিতে ভরে উঠবে, কারণ আমি তোমার সাথে আছি। নিশ্চিত করো যে তুমি কখনোই কোনো কিছুর অভাব অনুভব করবে না। আমার নির্দেশনার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করো এবং অনুভব করো কিভাবে আমার ভালোবাসা তোমাকে রূপান্তরিত করে, তোমাকে এমন একটি শক্তি প্রদান করে যা তোমার সমস্ত প্রত্যাশার বাইরে। আমি তোমাকে ভালোবাসি। আমার সন্তানেরা, আমার প্রতি তোমার ভালোবাসা সীমাহীন এবং যে কোনো সম্ভাব্য বোধগম্যতার বাইরে।
জেনে রাখো যে আমি তোমার সাথে আছি। প্রতিটি দিনের শেষ পর্যন্ত আমার কথা মনোযোগ সহকারে শুনো। এগুলো তোমার চারপাশের মন্দকে কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় শক্তি এবং নির্দেশনায় পূর্ণ। আমি তোমার মহাদেব তোমাকে একটি অনন্য এবং শক্তিশালী শক্তি দিয়েছি যা তোমাকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে বিজয়ের দিকে নিয়ে যাবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে পরিচালিত করবে। তোমার জন্য আমার যে আশীর্বাদ আছে তা বিশাল এবং তুমি তা পাওয়ার জন্য অপেক্ষা করছো। যাই হোক, যদি তুমি তাদের সাথে কাজ করার ক্ষেত্রে আপোষ করো যারা তোমাকে ঈর্ষা করে, যদি তুমি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হও যারা তোমাকে অবজ্ঞা করে, যদি তুমি তাদের ছলনায় বিশ্বাস করো, তাহলে তুমি নিজেকে দুঃখ এবং হতাশার জগতে আটকা পড়বে। এটি তোমার জন্য আমার পরিকল্পনা করা ভবিষ্যৎ নয়। আমার কথা অনুসরণ করো। আমার প্রতিশ্রুতিগুলো জীবন্ত এবং প্রাণবন্ত। তোমার জন্মের মুহূর্ত থেকেই সেগুলো আলিঙ্গন করো। আমি এই পৃথিবীতে তোমার পথ আমার আলো দিয়ে আলোকিত করেছি। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার জীবনকে সমৃদ্ধ করতে আগ্রহী। আমার প্রতি তোমার বিশ্বাস ঘোষণা করো, তাহলে তোমার জন্য অনেক আনন্দ থাকবে। প্রতিদিনের কাজগুলো শক্তির সাথে সম্পন্ন করো। যদি তুমি ক্লান্ত হও, তাহলে জেনে রাখো যে আমি তোমার কাছেই আছি। যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন তখন আমার কাছে কিছু চাইতে দ্বিধা করো না। আমি তোমাকে আশীর্বাদ করার এবং তোমার সমৃদ্ধির জন্য সবকিছু প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছি। যখন জীবন খুব ভারী মনে হবে তখন আমার উপস্থিতিতে বিশ্রাম খুঁজে বের করো। আমার কাছে এসো এবং তোমার ভারী বোঝা ফেলে দাও, এবং ক্লান্তি তোমাকে গ্রাস করলে তোমার চোখে জল বইতে দাও। আমার নামে ডাকো, পৃথিবীর মিথ্যা উপেক্ষা করো এবং আমার অবিরাম উপস্থিতির সত্যকে ধরে রাখো। আসুন আমরা একটি চুক্তি করি। তোমার বোঝা আমার কাছে ছেড়ে দাও, আমি তোমার হৃদয়কে শান্তি দেব। আমার কথায় তোমার বিশ্বাস নিশ্চিত করো। ভালোবাসা এবং শক্তির এই বার্তাটি যাদের প্রয়োজন তাদের সাথে ভাগ করে নাও। আমার হৃদয় থেকে স্পষ্টভাবে শুনো। আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি এবং তোমার জন্য এর চেয়ে ভালো আর কিছু কামনা করি না। আমি তোমার বিশাল সংগ্রাম বুঝতে পারি। তুমি এমন একটা ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করছো যাতে অন্যরা তোমার কষ্ট দেখতে না পায় অথবা তোমার কষ্টের গভীরতা বুঝতে না পারে। আমার নামে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। তোমার ধার্মিক প্রচেষ্টায় সাফল্য ও পরিপূর্ণতা বয়ে আনবে। তোমার স্বপ্ন এবং প্রকল্পগুলো আমার সঙ্গী হিসেবে সার্থক হবে। আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।